গুড মর্নিং ফ্রেন্ড। এখন টাইম হচ্ছে ভোর 4:10। আমরা বেরিয়ে পড়েছি। এখন হচ্ছে কলকাতা টু রাঁচি। আমার বাড়ি আসলে কলকাতা নয়, বাড়ি ব্যান্ডেল। এ সময় বেরিয়ে গেছি রাঁচির দিকে। মোটামুটি রাঁচি পৌঁছে যাব সকাল সকাল বলছি ভুল, রাঁচি পৌঁছে যাব আমরা সন্ধ্যের মধ্যে পৌঁছে যাব, সন্ধ্যের আগেই। আর এতটা সময় লাগবে কারণ আমরা ইচ্ছা আছে রাস্তা দুটো আরও স্পট ভিজিট করব। তো এখানে মহিত চলে এসছে, আরও 4 জন আসা বাকি আছে, তারা এখনো এসে পৌঁছায়নি। দেখা যাক তারা কখন আসে, কারণ অলরেডি লেট হয়ে গেছে। আমাদের 4টের আগে বেরোনোর কথা ছিল, তারা লেট করছে এখন। এখন সময় হয়ে গেছে সকাল 6টা, ভোর 6টা, কিন্তু চাঁদ এখন দেখা যাচ্ছে, আলো সেইভাবে এখনো ফোটেনি। আমরা প্রায় বর্ধমানের কাছাকাছি চলে এসেছি। সামনে বর্ধমান দেখাচ্ছে 20 কিলোমিটার আছে। আর 20 কিলোমিটার যাওয়ার পরে বর্ধমান চলে আসবো। আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি দিল্লি রোড ধরে, দুর্গাপুর হাইওয়েতে এখনো উঠিনি। এখন দুর্গাপুর হাইওয়েতে উঠছি। আমরা দিল্লি রোড থেকে দুর্গাপুর হাই রোডে উঠে পড়েছি। যেহেতু দিল্লি রোড দিয়ে আসছিলাম, বেশি একটা স্পিড মেনটেন হয়নি, 50, 55, 40 প্রথম কথা রাতের বেলা। তারপরে কুয়াশা ছিল ভালোই, এখন তো কুয়াশা নেই, পরিষ্কার। আমরা অনেকক্ষণ আগেই বর্ধমান পার করে গেছি, কিন্তু বর্ধমানে দাঁড়ায়নি। আমাদের ফার্স্ট স্টপ দেবো দুর্গাপুরে, মানে আমাদের টি ব্রেকটা হবে দুর্গাপুরে। দুর্গাপুরে গিয়ে আমার চা খাবার, যা জল খাবার খেয়ে নেবো। পেছন দিকে তো সূর্য উঠে গেছে। আর এই এত দূর আসতে এত সময় লেগে গেল কারণ রাস্তা প্রচন্ড ট্রাফিক ছিল, মানে ট্রাকে প্রচন্ড ভিড় ছিল, প্রচুর ট্রাক ছিল, যে কারণের জন্য এতটা সময় লাগলো। এখন একটু রাস্তা ফাঁকা পাওয়া গেছে বলে একটু স্পিডটা মেনটেন হচ্ছে, একটু 80+, 90, 85 এই স্পিডে চলা যাচ্ছে। আর পেছন দিকে সূর্য উঠে গেছে। আমার লুকিং গ্লাসে সূর্যটা দেখতে পাচ্ছি কিনা জানি না, ঘাড় ঘুরি তো দেখা যায় না। আর আজ সেই হারে কুয়াশা, আগে বলেছে সেই হারে কুয়াশা তো হয়নি, নেই। এত সুন্দর ওয়েদারে রাইড করতে সেই মজা, একটা আলাদাই অনুভূতি। আর আমি আমার গাড়ি কেনার পর এত লং ডিস্টেন্স ট্রাভেল করছি এই প্রথম। একটু স্পিডটা মেনটেন করলাম, আবার ট্রাফিক, লরির জ্যাম। আমরা এখন দুর্গাপুর চলে এসেছি। তা দুর্গাপুর হাইওয়ের পাশেই লোকনাথ হোটেল লোকনাথ বলে একটা হোটেল আছে। এখানে চা যা খাবার খেয়ে নেবো। চা খাবো, সিঙ্গারা আছে, সিঙ্গারা খাবো, মানে একটা হালকা ফুলকা ব্রেকফাস্ট করে নেবো। করে নিয়ে কিছুক্ষণ এখানে 10-15 মিনিট রেস্ট দিয়ে তারপর আমরা বেরিয়ে পড়বো। মোটামুটি চা চলে এসে সবাই চা সিঙ্গারা খাচ্ছে, গাড়িগুলো এখানে রয়েছে। আমিও চা খাই, খেয়ে তারপরে বেরোবো। তা দুর্গাপুরে এসে আমাদের এখন চা সিঙ্গারা খাওয়া কমপ্লিট। টাইম হয়ে গেছে এখন 8:32। এরপর আমরা পরবর্তী স্টপেজ দেবো
মাইথন মাইথন দেখাচ্ছে এখান থেকে 73 কিলোমিটার, 1 ঘন্টা 17 মিনিট সামথিং লাগবে। আমরা এখন একা একা সবাই বেরিয়ে পড়ছি। দুর্গাপুর থেকে বেরিয়ে পড়েছি, দুর্গাপুর হাইওয়ে। এরপর মাইথন যাব, পরবর্তী স্টপেজ মাইথনই দেবো, ওখানে দাঁড়াবো। মাইথনে দাঁড়িয়েই ওখানে একটু ভারী খাবার দাবার করবো, সকালে মানে ব্রেকফাস্ট হয়। তারপর দেখা হচ্ছে মাইথনে। আমরা মোটামুটি মাইথনের কাছাকাছি প্রায় চলে এসেছি। ক্যামেরাটা অন ছিল না বলে দেখাতে পারিনি, পেছনে বড় বড় পাওয়ার অনেকগুলো দেখা যাচ্ছে, সামনে দেখতে পাচ্ছ হালকা কুয়াশা আছে, কুয়াশার ভেতর দিয়েও পাহাড়গুলো দেখা যাচ্ছে। বাদিকে ছোট ছোট পাহাড়, সব লাইন দিয়ে। মাইথন মোটামুটি আর ওই 7 থেকে 8 কিলোমিটার বাকি আছে। আমরা মাইথন ড্যামের কাছে চলে এসেছি। এই হচ্ছে মাইথন ড্যাম, এক অপূর্ব সৌন্দর্য দৃশ্য। এদিকে জল আর এদিকে জনবসতি। দেখো বন্ধুরা, এই হচ্ছে মাইথন ড্যাম, এক অসাধারণ দৃশ্য। সেই দেখতে মানে এখানে এসে কিছুক্ষণ থাকার পর মনে হবে না এখান থেকে উঠি, সারাদিন বসে থাকতে ইচ্ছা করবে। এইদিকে নদী, এদিকটা পুরো পাহাড়ে ঘেরা, এদিকে নিচু একটা জায়গা, এক অসাধারণ দৃশ্য। দেখলে দেখতে দেখতে শেষ হবে না। মধ্যখান দিয়ে সোজা রাস্তায় চলে যাচ্ছে, আর আমাদের গাড়িগুলো সব এখানে লাইন আপ করা আছে। আর এই দিকটা দেখো কত সুন্দর দৃশ্য। এটা ওপারটা আর এটা এপারটা। এই একটা ড্যাম দিয়ে পুরো ড্যামটাকে, জলগুলোকে আটকে রাখা আছে। মেন ড্যাম তো সামনের দিকেই আছে, ওখানে ভিডিও করতে দেবে না, কোনো ফটোগ্রাফি অ্যালাউ নেই, যেটা জলটা যেখান থেকে পাস হয়। এখনো পর্যন্ত রাস্তা একদম সুন্দর রাস্তা, খুবই ভালো রাস্তা এখনো পর্যন্ত। আর রাস্তা সেইভাবে ট্রাফিকও নেই, ওই জন্য খুব বেশি অসুবিধাও হচ্ছে না। এখনো রাঁচি পর্যন্ত দেখাচ্ছে 140 কিলোমিটার রাস্তা বাকি আছে, যা গুগল ম্যাপে বলছে 3.5 ঘন্টা সামথিং। এবং গুগল ম্যাপ অনুযায়ী আমরা পৌঁছাবো ওই 4টের সময়। এবার দেখা যাক আমরা কটার মধ্যে পৌঁছাতে পারি, কতক্ষণ সময় লাগে।
এখনো ঝাড়খণ্ডের মধ্যে রয়েছি। সিঙ্গেল লেন হয়ে গেছে রাস্তা, ওর জন্য ঠিকভাবে স্পিড মেনটেন করতে পারছি না। আর দু সাইডে দেখো শুধু জঙ্গল আর জঙ্গল। পুরো জঙ্গল এলাকা। এতক্ষণ বাদে কিছু ঘর বাড়ি দেখা যাচ্ছে, এতক্ষণ তো ক্যামেরা অন ছিল না তাই দেখাতে পারেন বেশি। পেছনে পুরো ঘন জঙ্গল ছিল। একটা কোন নদীর উপর ছোট একটা নদীর উপর ব্রিজ আসলো, যায় না এটা কোন নদী। এখান থেকে দেখো ছোট ছোট পাহাড়, দু সাইডে রাস্তা, দু সাইডে ছোট ছোট পাহাড় জঙ্গল, সুন্দর দৃশ্য।